দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 11 দলীয় জোটের 11 দলীয় ঐক্যের এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে গণভোট রায় বাস্তবায়ন এবং পাশাপাশি দুপুরে রেখে যে দেশের যে জ্বালানির সংকট সহ বিভিন্ন দাবি থেকে যে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন সমাবেশ শেষেই 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা তারা গণমিছিলে যে ডাক দিয়েছে পূর্ব ঘোষিত গণমিছিল, সেই গণমিছিলে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে শান্তিনগর দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জামাত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সহ এবং এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য এবং পাশাপাশি জাকপার রাশেদ প্রধান আর প্রধান রয়েছে গণমিছিলের সামনে সারিতে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং সমাবেশে এই গণমিছিলের আগে সমাবেশে তারা দেশের বর্তমান সরকারকে নানা রকম হুঁশিয়ারি দিয়েছেন এবং এই মধ্যে যেন যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছে যে গণমিছিল, সে গণমিছিল যেন দ্রুত যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছে সে দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, তা নিয়ে যেন কোনো রকম দর্শক দেখতে পাচ্ছেন যেমনটি বলছিলাম যে গণমিছিলের এই মুহূর্তে সামনে সারিতে রয়েছেন। আমরা দেখার চেষ্টা করছি জামাত ইসলামের নায়েবে আমির এটিএম এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এবং আমরা দেখতে পাচ্ছি ওনার নেতৃবৃন্দ যারা রয়েছে সমাবেশে। বলছিল 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গণমিছিলে অংশ নিয়েছেন এবং আমরা যদি বলে রাখি বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় থেকে শুরু করে এই মুহূর্তে শান্তিনগর দিকে এগিয়ে যাচ্ছেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা। এর আগে সমাবেশে নেতৃবৃন্দরা তারা সেখানে বক্তব্য দিয়েছেন এবং নানা দেশের বর্তমান যে সংকট, জ্বালানি সংকট সহ দ্রব্যমূল্যের উদ্যোগতে নানান বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছেন বর্তমান সরকারের এবং সেই জায়গা থেকে অতি শীঘ্রই যেন সরকার সে বিষয়গুলো খেয়াল করে এবং তার নিয়ন্ত্রণের চেষ্টা করে সে বিষয়টি হুঁশিয়ারি দিয়েছেন 11 দলের নেতৃবৃন্দরা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি 11 দলীয় ঐক্যের জামাত ইসলামের এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং পাশাপাশি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জাকপার রাশেদ প্রধান শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা এখানে অবস্থান করছেন। তারা এর আগে সমাবেশে বক্তব্য দিয়েছেন বর্তমান সরকারের যে নানান বিষয় যত যে সংকটগুলো রয়েছে দেশের সেই বিষয়গুলো কিন্তু তারা সেখানে তুলে ধরেছেন এবং সেখানে তাদের সমাধানের চেষ্টা করে সরকার, সে বিষয়টি বারবার তারা বলছিলেন। সমস্যা হচ্ছে তো বলতে চাই যে 11 দলীয় জোটের যে নেতাকর্মী যারা রয়েছে তাদের যে উপস্থিতি